হ্যালো স্টুডেন্টস, সামনে তোমাদের ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন, তাই ক্লাস 4 স্টুডেন্টদের জন্য ম্যাথমেটিক্সের বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন তুলে ধরছি। চলো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো, তোমাদের কাজে লাগবে। প্রথমে দেখো, তোমাদের যে ধরনের প্রশ্ন আছে 4টে করে অপশন থাকছে, তার মধ্যে ABCD যেটা সঠিক হবে তাতে দাগ দিতে হবে। তাই এখানে লিখেছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। দেখো একের কোশ্চেন, 18 এর গুণনীয়কগুলো কি কি। দেখো 18কে যদি আমরা ভাঙি তাহলে এইভাবে তোমরা লিখতে পারো 1 গুণিত 18, 2 গুণিত 9, 3 গুণিত কত হবে 3 গুণিত 6, 4 গুণিত হবে না, 5 গুণিত হবে না, 6 গুণিত 3, তার মানে এটাই ফিরে আসছে। তাহলে গণিতগুলো কি কি পাচ্ছি, গুণনীয়কগুলো পাচ্ছি 1 2 3 6 9 18। তাহলে এখানে আমরা দেখব 1 2 3 6 9 18, অর্থাৎ এর উত্তরটা সঠিক হবে। এরপর দেখো 2 দাগের কোশ্চেন, 24 32 40 এর মধ্যে কোনটি 6 এর গুণিতক। দেখো এখানে 6 এর গুণিতক কোনটা, 6 দিয়ে যেটাকে ভাগ করলে মিলে যাবে 4 6 24, তাহলে 24 হচ্ছে 6 এর গুণিতক, তাহলে এর উত্তরটা সঠিক হবে। এরপর দেখো 3 দাগে যে কোশ্চেনটা দিয়েছে, 81টি বিস্কুট ও 126টি লজেন্সের সবচেয়ে বেশি কতজনের মধ্যে ভাগ করে দেওয়া যেতে পারে যাতে প্রত্যেকে সমান সংখ্যক বিস্কুট বা লজেন্স পায়। তাহলে এখানে যে অপশনটা দেওয়া আছে, দেখো 81টি বিস্কুট আর 126টি লজেন্স সবচেয়ে, তাহলে প্রথম কথা আমি এদের গসাগু করব। তাহলে প্রথমে 81 দিয়ে আমি 126কে ভাগ করছি, 1 খালাম 81 হলো, এটা কত আসছে, আসছে হচ্ছে 5, আর এখানে আসছে 4। এবার 45 দিয়ে 81কে ভাগ করছি, 1 খাওয়ালাম, তাহলে কত আসছে দেখে নাও, এখানে 6 আসবে, আর এখানে 3 কয় 2, 5-এর পর থেকে 8 মানে 3 আসছে। এরপর 36 দিয়ে 45কে করছি, 36 দিয়ে 45 করলে 36 একে 36, 9 নামলো, 9 দিয়ে 36কে করলে 4 9 36, তাহলে এখানে গসাগু কত হলো, 9 এলো, তাহলে উত্তর হবে এটা। এরপর দেখো একজন চাষি বাজার থেকে কিছু লঙ্কা চারা নিয়ে এলেন, তিনি হিসাব করে দেখলেন চারাগুলিকে 6 8 10 এর সমান সারিতে লাগানো যায়। তিনি কমপক্ষে কতগুলি চারা এনেছিলেন। প্রথম কথা কমপক্ষে চেয়েছে, তাহলে তোমাদের সহজেই মাথায় আসবে লসাগুর কথা। তাহলে 6 8 আর 10 এর লসাগু করবো, 2 দিয়ে করলে 3 4 5। এরপর দেখো কোনো কিছু যাচ্ছে, তাই 1 খাইয়ে আবার লিখে দিলাম। তাহলে এখানে লসাগু কত হবে, 2 গুণিত 3 গুণিত 4 গুণিত 5, গুণ করলে কত হবে, 4 5 20, 3 20 60, 60 2 120, তাহলে উত্তর হবে 120। এরপর দেখো সবচেয়ে বেশি কতজন ছেলেমেয়ের মধ্যে 64টি লিচু ও 96টি আম ও 160টি কলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। দেখো এদের গসাগু করতে হবে। প্রথম কথা, গসাগু করতে হলে আমাকে 64 দিয়ে 96কে আগে ভাগ করব, তাহলে 64 দিয়ে আমি 96কে ভাগ করছি, তাহলে 1 খেলো 64 হলো, তাহলে এখানে 2 আর এখানে 3 আসছে, তাহলে এখানে 32 দিয়ে 64কে মিলে যাচ্ছে, তাহলে এখানে কত আসলো 32 আসছে। এই 32 দিয়ে 160কে ভাগ করব, তাহলে 32 দিয়ে যদি আমি 160কে ভাগ করি, 5 খাইয়ে দিলাম 160, তাহলে সেক্ষেত্রে গসাগু কত এলো, 32 এলো, তাহলে এক্ষেত্রে উত্তর হবে বি এরটা। এরপর দেখো কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 24 36 দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। প্রথমত তুমি 24 থেকে 3 বিয়োগ করে দাও, 24 থেকে 3 বিয়োগ করে দিয়ে 21 পেয়ে যাব, আর 36 থেকে 3 বিয়োগ করে দাও, তাহলে কত পেয়ে যাচ্ছি, কত হচ্ছে 33 হচ্ছে, তাহলে 33। এবার দেখো কোন ক্ষুদ্রতম সংখ্যাতে ভাগ করতে বলেছে, তাহলে 21 আর 33-এর মধ্যে, সরি অঙ্কটা একটু ভুল হয়ে যাচ্ছে, তোমরা এখানটা কি করবে, 24 আর 36-এর লসাগুটা করে নাও। 24 আর 36-এর লসাগু 72 আসবে, একটু করে দেখে নিতে পারো, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো 24 আর 36, তাহলে প্রথমে যদি আমি 2 দিয়ে করি 12 হলো, 18 হলো, আবার 2 দিয়ে করছি 6 হলো, 9 হলো, 3 দিয়ে করছি 2 হলো, 3 হলো। দেখো 2 দিয়ে 4, 3 4 12, 12 2 24, 3 24 72, যেহেতু প্রত্যেক ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে, তাহলে 72 সাথে 3 যোগ করে 75 করে দাও, তাহলে উত্তর হবে বি এরটা। এরপর দেখে নেব 7-এর কোশ্চেন। এই কোশ্চেনটা খুবই সহজ, লসাগু কথাটির সম্পূর্ণ নাম কি, উত্তর হবে লঘিষ্ঠ সাধারণ গুণিতক।
ভুল করার জন্য গুণনীয়ক কথাটা লিখবে না, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এরটা। এরপর দেখো 48, 60 ও 75 লসাগু নির্ণয় করতে বলেছে, এটা একদমও সোজা। তাহলে 48 করলাম, 60 করলাম আর 75 করলাম। প্রথমে আমি একটু বড় সংখ্যা দিচ্ছি, 3 দিয়ে করলে 3 ষোলো 48, 3 20 60, 3 25 75। এরপর দেখো 4 দিয়ে করছি, 4 4 16, 4 5 20, 25 থাকলো। এরপর 5 দিয়ে করছি, 4 থাকলো, 1 থাকলো, 5। এবার লসাগুটা দেখো, 3 4 12, 5 12 60 আর 4 5 20, 60 আর 20কে গুণ করলে 1200 আসবে, অর্থাৎ এক্ষেত্রে বিয়ের উত্তরটা সঠিক হবে। এরপর দেখো 15, 25 ও 30-এর লসাগু কত, সেই লসাগুগুলোই তোমাদের চেয়েছে। তাহলে তোমরা 15 লিখলে, 25 লিখলে আর 30 লিখলে। 5 দিয়ে করছি, 3 5 6, আরেকবার যাবে 3 দিয়ে, 1 5 2, 5 2 10, 3 5 15, তাহলে 150 পেয়ে গেলাম। এরপর দেখো 25, 30 ও 40-এর গসাগু চেয়েছে। গসাগু করতে গেলে আমি দুটো পদ্ধতি করতে পারি, ভাগ পদ্ধতি সব থেকে সোজা। তাহলে 30 25 দিয়ে ভাগ করছি, 25 একে 25, তাহলে কত হলো এটা, এখানে নেমে যাচ্ছে 5, আবার 5 দিয়ে 25কে করে 5 5 25, তাহলে এখানে 5টা থাকলো। 5 দিয়ে 40কে করছি, 5 আসছে 40, তাহলে গসাগু কত এলো, 5 এলো। নিম্নে কোন বক্তব্যটি সঠিক? দুটি মৌলিক সংখ্যার গসাগু সর্বদা 1 হয়। দুটি জোড় সংখ্যার গসাগু একটি বিজোড় সংখ্যা হয়, এটা মিথ্যা হবে। দুটি 3-এর গুণিতক সংখ্যার গসাগু 2 দ্বারা বিভাজ্য, এটাও মিথ্যা। আগের 3টি বক্তব্যই ভুল, কিন্তু এখানে দেখো উত্তর হবে এটা, দুটি মৌলিক সংখ্যার গসাগু সর্বদা 1 হয়। এরপর দেখো 18-এর গুণনীয়কগুলি কত? 18-এর গুণনীয়কের সংখ্যা, তাহলে 18কে ভাঙলে আগেই ভেঙে দেখিয়েছি। 18 সমান আমি লিখতে পারি 1 গুণিত 18, 2 গুণিত 9, 3 গুণিত 6, তাহলে কটা পাচ্ছি, 1 2 3 4 5 6, তাহলে 6টি। এরপর দেখো 97, 37-এর গসাগু চেয়েছে, তাহলে আমি 37 দিয়ে প্রথমে 97কে ভাগ করছি। তাহলে 37কে যদি আমি 3 দিয়ে গুণ করি বেশি হয়ে যাবে, 2 দিয়ে করলে 74 করলাম, 74 করে এখানে 3 করলাম, এখানে 2 করলাম। এবার দেখো 37কে যদি আমি লিখি, 23 একে 23 খাওয়ালাম, কত আসছে, 4 আসছে, 1 আসছে। 23কে যদি করি তাহলে আসছে 14, তাহলে সেক্ষেত্রে 9 আসছে, 14, 9 একে 9 খাইয়ে আমি পেয়ে গেলাম 5। 5 দিয়ে 9কে ভাগ করলে 5 একে 5, 4 থাকছে, 4 একে 4, সেক্ষেত্রে 1 থাকছে, 1 দিয়ে 4কে ভাগ করলে মিলে যাবে, তাহলে গসাগু হয়ে যাবে 1। এরপর দেখো 8 12 এর লসাগু কত? দেখো 8 লিখলাম, 12 লিখলাম, 4 দিয়ে 4 2 8, 3 4 12, তাহলে লসাগু কত হচ্ছে, 4 2 8, 3 8 24, তাহলে এর উত্তরটা সঠিক। এই রইল অ্যান্সার। নেক্সট ভিডিওর জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। চলো, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।